নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে শ্রী শ্রী মায়ের একটি চিঠি আপনাদের কাছে আমি পড়ে শোনাব। চিঠিটি মা লিখেছিলেন কমলা সেনগুপ্তকে। আসুন শুনে নি মায়ের সেই স্নেহ মাখানো চিঠিতে কি লেখা ছিল। স্নেহের কমলা, মা দেওঘরে তোমার পত্র পাইয়াছিলাম, কিন্তু আসিবার সময় নানা গোলযোগে দেওঘর হতে পত্র দিতে পারি নাই, সেই জন্য পত্র দিতে দেরি হলো। দেওঘরে যেয়ে আমার শরীর পূর্বাপেক্ষা অনেকটা সুস্থ হয়েছে। গত শনিবার আমি এখানে এসেছি। বইখানি আরো কয়েকবার পড়ে দেখো, দুই একবার পড়লে কিছুই বুঝতে পারবে না। যখন মন ভালো থাকবে তখন পড়বে, তাহলে খুবই ভালো লাগবে। প্রতিকূল অবস্থায় মোটেই ভালো লাগবে না। কয়েকখানি ভালো ভালো ধর্মগ্রন্থ যদি পারো তো সর্বদা কাছে রাখিবে। অবকাশ মতো সেগুলি পাঠ করিও ও সদা সর্বদা ভগবানের মূর্তি ধ্যান ও নাম জপ করিবে। যে মূর্তি তোমার ভালো লাগিবে সেই মূর্তি ধ্যান করিবে। সাধু সঙ্গ সব সময় হয়ে ওঠে না, সুতরাং সাধু জীবনী পাঠ করিবে। তাতে মন পবিত্র ও নির্মূল হয়। আলস্যে কাল কাটাইও না, তাতে শরীর মন উভয়ই খারাপ হয়ে যায়। হাতে কাজ করো, মনে মনে ভগবানের নাম জপ করো। জপ করতে অনিচ্ছা হলে জোর করে জপ করবে, তাতে অনেকটা মন পবিত্র হবে। নিশ্চয়ই হবে, কোনো চিন্তা নেই। ভগবানকে কেবলই ডাকো, তিনি দয়াময় প্রেমময়। তাকে মনে প্রাণে ডাকলে নিশ্চয়ই তার দয়া হবে। কোনো ভয় নেই, কেবলই তাকে ডাকো। মন পবিত্র ও নির্মূল তো ছাড় কথা, তার কত দয়া তখন দেখবে। তুমি কেমন আছো লিখিবে, আমার স্নেহাশিস জানিবে। মধ্যে মধ্যে পত্র দিতে ভুলিও না। ইতি মা। শ্রোতা বন্ধুরা, মায়ের এই চিঠিখানি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।